প্রত্যেক মানুষকে 21 তারিখ সারাদিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন এই স্লোগান মুখে ধারণ করে প্রত্যেকটা মানুষকে কামাল সাহেব হয়ে প্রত্যেকটা মানুষ আমাদের ইউনিয়নের কর্মী হিসাবে কাজ করতে পারি। যদি আমরা এই মনোভাব নিয়ে যদি আমাদের ইউনিয়নে কাজ করতে পারি তাহলে 12টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট ব্যালটের মাধ্যমে প্রমাণ করে আমরা 21 তারিখ কামাল সাহেবকে উপজেলা পরিষদে জনগঠিত চেয়ারম্যান হিসাবে আবার দেখতে পারবো। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 4 নম্বরের জনাব রমজান মিয়া সাহেব। আসসালামু সভার সভাপতি ও আমার ইউনিয়নের এলাকার মাইনুল যুবক এবং মৌলভীবাজার থেকে আগত মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ এবং আমাদের যে সুপরিচিত মুখ, যার উদ্যোগে আজকের এই জনসভা মত বিনিময় সভা, যার কথা দীর্ঘ সময় আপনারা শুনেছেন, আমরা আজ আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ওনার গুণগান এটা তো বলার প্রকাশ আমি মনে করি না, কারণ আমাদের ইউনিয়নের এই সন্তান এই কামাল হোসেন কি আছে না আছে আমরা সবাই খুব ভালো জানি। আজকে আমরা এই কামাল হোসেনের পরিচিতি এই জেলার আনাচে কানাচে পৌঁছে গেছে। আজকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলতেছি এটা কার অবদান? এই কামাল হোসেনের অবদান। যে স্থানে একটা নদী ছিল, এই নদীটার মধ্যে আজকে পাতা হয়েছে, কার অবদান? এই কামাল হোসেনের অবদান। এই বাজারের যত উন্নয়ন কাজকর্ম হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কামাল হোসেনের অবদান। এই অবদানের পর আজকে আমাদের যে নেতা সামনে নির্বাচন এসেছে, আজকে এই নেতা এবং মৌলভীবাজার জেলার নেতার পক্ষ থেকে আমাদেরকে ভোটের জন্য আমাদের কাছে আসবেন এটা আমি আশা করিনি। কারণ এই নেতা আমাদের নেতা, আমাদের নেতাকে ধরে রাখতে গিয়ে আমাদের করণীয় যতটুকু আমরা করব। আমি মৌলভীবাজার জেলার নেতৃবর্গ যারা এসেছে, আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বলবো, আমরা আমাদের নেতাকে কতটুকু ভালোবাসি না বাসি, আপনারা দীর্ঘ সময় অনেক দিন আপনারা মৌলভীবাজার জেলায় বলতেন তোমাদের তো নেতা আছে। হ্যাঁ, আজকের এই জনসভায় আপনারা দেখে নেন এই কামাল হোসেনের লোক আছে কিনা, এবং 21 তারিখ নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে আপনাদেরকে পরিচিতি করে দিব কামাল হোসেনের কতটুকু জনগণের মায়া মমতা আছে কিনা, এটা কাটাবো না। কামাল হোসেনের আমরা অনেক বক্তব্য শুনবো যারা জেলা পর্যায়ে এসেছেন নেতৃবর্গের কাছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। 21 তারিখ তারা দিন আমরা মোটর সাইকেল মার্কায় ভোট দিন, চতুর্দিকে কিছু নেই, কামাল হোসেনের জয়ধ্বনি, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৈয়দ হাসান আলী, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ উপজেলা হিসেবে, শাসক ভূমি ছাত্র নেতা ব্রহ্মরণী, আমাদের প্রিয়
ছাত্র নেতা, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব সেলিম আহমেদ, আমাদের মধ্যে আন্তর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জনাব মতিউর রহমান এবং আওয়ামী লীগ নেতা এবং অবসরপ্রাপ্ত আর্মি জনাব মহসির সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, জনাব নুরুল ইসলাম যুবলীগ নেতা। ওনাদেরকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি বসার জন্য। বক্তব্য নিয়ে আসছে 4 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব রমজান মিয়া সাহেব। 6 নম্বর ওয়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, অত্র এলাকার নাগরিকরা ও তারাও জেলার নেতৃবৃন্দ তোমার আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম, আদাব। আমরা মানুষ সবাই আল্লাহ সৃষ্টি করতে আমরা মানুষ যাবে 18টা বলবো তোমার সর্বশ্রেষ্ঠ আমরা মানুষ। মানুষের মধ্যে আল্লাহ আগর বুদ্ধি বিবেক ব্যবস্থা দিলে আর কোন জাতির মধ্যে দিছে না। আমরা মানতে বিচার করতে পারি, আর কোন জাতি বিচার করতে পারে না। আমরা কত নির্বাচন টাইম আমার ভাই বিনা প্রতিদ্বন্দ্বী লাভ হতো। এর আগে নির্বাচন আমরা সর্বদানি নির্বাচনটাকে আমি ভোট দিই, তাই না? আমার মায়াগড় আমাদের মায়াগড়ি ভোট দিই, যেন বিচার আগে ফর্ম দিব, কত বিশুদ্ধ মিটিং করেছি, যেন বিচার আগে ফর্ম দিব, যাওয়ার আগে যেন 8জন টাকা একটা হলুয়া 13টা 8জন টাকা ঘরে ঘরে সুদারু কবু ঘনে করে আমি ভোট দেওয়া লাগে, যেন বিচার আগে আমরা ফর্ম দিব। একটা কথা আমি বুঝতে ভাবলি গত নির্বাচনের সময় গত নির্বাচনে আগের নির্বাচন ঘাটতি আসা, তখন মনের সময় দেখা গেছে যে সবাই কামাল ভাই লুকাইয়া দেখা যায় বা তার বুঝে ভাগে মুখ দিয়েছে ওনাকে মিজান ভাই না। যেমন আমরা এই জন্য কিন্তু ভোট তার 750 কামাল ভাই 232টা ভোট দিয়ে কি আনারও মিজান ভাই। আমরা ভোটের করে বললাম যে আমরা তো ভোট এক্সচেঞ্জ দেওয়ার কথা ছিল না, এই ভোটটা করতে গিয়েছিল। তখন কেউ বললে বা 58 লোকের তো সুস্থ হয় এর দুটা দেখতে পারে। আমরা দুইটা গেলে দুইটার কমিশন আর 232টা ভোট গেল আর 750টা অনেক বেশি তো গেছে। কি ভোটে কি বাচ্চা বসে ভোটে তো বাচ্চা আমরা কথা না, দুইটা বাচ্চা ওই তো দুইটা আমার 232 দিলে সে তো ভোটে বাচ্চা বসে। এই হিসাবে আমরা প্রতি বছর মানুষ সচেতন থাকতাম, খামালাই বইয়া জামাতাই বইতাম না, অন্য বাসন ভোট দিত না। এই হিসাবে আমি কথাটা আমার প্রত্যেকের মুখে আমরা মানুষ আমরা সজাগ থাকতাম, খামালাই আমরা এক ব্যক্তি ভোট দিতাম, আমরা বিকল্প চিন্তা ভাবনা করতাম না। এই বিলে আমরা বক্তব্যকে সামরিক আদাব। ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট মুরব্বী 5 নং ওয়ার্ডের জনাব হাজী এনাম আহমেদকে। হাজী এনাম আহমেদকে ওনার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আমরা কামাল বুঝছিলাম কতই আপনার বক্তব্য, আমরা ইউনিভার্সি সবাই কামাল দিতাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন 6 নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী জনাব ইনসান মিয়া সাহেব। মাননীয় সভাপতি আমার মেয়েটাকে আসসালামু আলাইকুম, আদাব। আমরা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান
এটা বিচারপতি বানাই আমরা তাহলে বিচারপতি বানাইতাম বিচার বানাবার কথা হল আমরা কারণকে উপজেলা চেয়ারম্যান ইনকাটা ইউরো সবই জানো বিচার কীভাবে হল বিচার জানা আছে তার কোন সম্বন্ধে বিচার বোঝাই আসুন তাই বিচার করেন আর বাকি হতে তার আব্বা চেয়ারম্যান আসলা মনিটারে কুমিল্লা উপজেলা মালিকে আমরা সিদ্ধান্ত দোকানে দিতে আসলাম টিকেটের সুবিধা খাওয়া ও তাই ওই তাদের দিতে মহিলা অনেক জন্য আমরা ভোট দিয়া ইনশাল্লাহ দিতে মহিলা থাকাটা বাধা হয়েছে তারা হয়ে আপনারা ইয়ে করিয়া মোটর সাইকেল মার্কা টুক দিয়া দরিদ্র হত্যা এই বক্তব্য সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য প্রদান করবেন 7 নম্বরের বিশিষ্ট মুরব্বী জনাব দরবেশ মিয়া সাহেব। আমি তো ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। আমার সম্বন্ধে আপনারা সবাই জানা আছে এই গুণগান অনেক সময় ধরে গাড়া, এমন কোনো মানুষের গুণগান জানা নাই যে আমরা বক্তব্য যতটুকুই অনেক বক্তব্য রাখতে হয় ভোট। আমরা বিশেষ করে ভোট কিভাবে কালেকশন করতাম, আমার ভোট আমি দিতাম, আমার পরিবারের নিয়ে সবাই নিয়ে ভোট দিতাম। খালি তা নয়, অত্র এলাকার যত ভোটার আছে গড়ে গড়ে যাইতাম, মা বোনকে বুঝাইতাম, ভাই বাতি তারা যাই আমরা ভোট দিতাম। এইগুলি আমার একজন বিশেষ মেহমানকে আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন দেওয়ান আব্দুল কাইম চৌধুরী সাহেব। ওনার সুযোগ্য পুত্র লন্ডন প্রবাসী জনাব ফাইন যদি আমাদের মধ্যে এসেছেন, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আব্দুল কাইম সাবেক চেয়ারম্যান, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা মৎস্যজীবী লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরউদ্দিনকে মঞ্চে আসার জন্য আমাদের এবং বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য প্রদান করবেন জেলা মৎস্যজীবী লীগের সম্মানিত সভাপতি জনাব মুজাহিদ হোসেন। দুঃখিত, এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য প্রদান করবেন অত্র ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জনাব ফারুক আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচনের আমাদের সবার প্রিয় চেয়ারম্যান প্রার্থী জনাব কামাল হোসেনের পথসভার সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব আজিমউদ্দিন সাহেব, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যান সাহেব, আমি সবার নামে অ্যাড্রেস করছি না, আমাদের নেতা নিষেধ করেছেন কোনো অ্যাড্রেসিংয়ের প্রয়োজন নেই, মূল কথায় চলে আসো। আসলে আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। আমাদের নেতা এখানে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমরা যত বক্তব্য দিয়েছি সবাই আমাদের নেতার গুণগান, তার গুণ সম্পর্কে আলোচনা করেছি। মানুষ এত নীরব, এত নিস্তব্ধ ভাবে এই কথাগুলি শুনছিল, মনে হচ্ছিল যে মানুষ সেসব কথার জন্য অপেক্ষা করছে। আমি ধন্যবাদ জানাই, আমি খুবই আনন্দিত এই কারণে যে মানুষ আমাদের প্রিয় নেতা। আমার বাসায় আমি অনেক সময় বলি, কাকাপাড়া মানুষের, কাকাপাড়ার জনগণের নয়নমণি। আমার মনে হয় আমি ভুল বলি না।
আর আজকের এই উপস্থিতি, আজকের এই জনসভা তাই প্রমাণ করেছে। আমি বেশি কথা বলবো না। আমাদের বৃহস্পতিবারের যে প্রস্তুতি সভা ছিল, সেই সভায় আমি কিছু স্মৃতি চালন করেছিলাম। আজকে আর সেই স্মৃতি চালন করার সুযোগ নেই, সময় নেই। খুব সংক্ষিপ্ত ভাবে দুই একটা কথা বলতে চাই। ঠিক আছে, আমি শুধু এটুকু বলতে চাই কাকাবালার মানুষ, অর্থাৎ কাকাবালা ইউনিয়নের মানুষকে, যে আমরা কিন্তু সবাই মুখে মুখে বলি, হৃদয় থেকে বলি যে কামাল হোসেন আমাদের নেতা। কামাল হোসেনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। কামাল হোসেনের মতো মানুষ কাকাবালায় জন্মগ্রহণ করার কারণে কাকাবালার মানুষ আমরা ধন্য হয়েছি। আগামী 21 তারিখ হবে তার জন্য আমাদের জন্য পরীক্ষা। আমরা সেই 21 তারিখ প্রমাণ করব আমরা কামাল হোসেনকে কতটুকু ভালোবাসি। আমি বিশ্বাস রাখি আগামী 21 তারিখে কাকাবালার মানুষ সেটা প্রমাণ করবে। এই কাকাবালায় কামাল হোসেন ছাড়া দ্বিতীয় কোন নেতা নাই। কামাল হোসেনের মার্কা মোটর সাইকেল ছাড়া আর কোন মার্কা নাই। আমি সেই ভাইদের অনুরোধ করি, কামাল হোসেনকে আমরা কাছে থেকে দেখেছি, অনেক গুণান্বিত একজন মানুষ। তবুও বলবো তিনি মানুষ, ওনার ভুল নেই, ত্রুটি নেই, এমন কোন কথা নেই। কোন মানুষ যদি তার প্রতি কোন ধরনের বিরাগ ভাজন থাকেন, মান অভিমান থাকে, আমি আজকের সবার পক্ষ থেকে সবিনয়ভাবে বলবো, এত গুণান্বিত একজন মানুষ আমাদের মাথার তাজ, আমাদের অহংকার, আমাদের গর্ব। যদি আপনাকে কোন ধরনের কষ্ট দিয়ে থাকেন, সবার পক্ষ থেকে অনুরোধ করছি আপনি সেটা মন থেকে ছেড়ে দিবেন। 21 তারিখে মোটর সাইকেলে ভোট দিবেন। আর বলছি যেসব ভাইরা আমার সমান্য স্বার্থের জন্য আপনারা এদিকে ওদিকে ছুটাছুটি করছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এদিকে ওদিকে ছুটাছুটি করবেন না। আপনারা ভুল পথে হাঁটা শুরু করেছেন। আপনারা যদি সত্যি ভুল পথে হাঁটায় ভুল পথ থেকে যদি ফিরে না আসেন, কাকাবালা ইউনিয়নের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। সুতরাং আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু বিরোধ আপনারা সৃষ্টি করবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব। এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য প্রদান করবেন জেলা মৎস্যজীবী লীগ সভাপতি জনাব মুজাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইননগর কাকাবালা ইউনিয়নের আজকের নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ মৌলভীবাজার সদর উপজেলা, যাকে ঘিরে আমরা আজকের এই আলোচনা সভা আমাদের সম্মানিত নেতা, মাটি ও মানুষের নেতা, কাকাবালার প্রাণের বন্ধন জনাব কামাল হোসেন উপস্থিত আছেন। মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, কাকাবালা ইউনিয়নের মাই মুরব্বিয়ান, সবাইকে আমার সালাম ও আদাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কামাল হোসেন মাটি ও মানুষের নেতা, কাকাবালা মানুষের প্রাণের বন্ধন, যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি, ওই পশ্চিম ভারতের একমাত্র প্রদীপ জনাব কামাল হোসেন। কামাল হোসেনের বিকল্প নেই। আমরা এই প্রদীপকে নিভিয়ে দিতে পারি না। আমরা প্রমাণ করে দেব কাকাবালা ইউনিয়নের মানুষ, কাকাবালা ইউনিয়নের মানুষ প্রাণের বন্ধন জনাব কামাল হোসেন। কামাল হোসেনের বিকল্প নেই। কামাল হোসেনকে আমরা প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারের মানুষকে নিয়ে যতটুকু ভোট আছে আমরা 21 তারিখ মোটর সাইকেলে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করে দেব মৌলভীবাজার সদর উপজেলার কাকাবালা ইউনিয়নের প্রাণের বন্ধন জনাব কামাল হোসেন। কামাল হোসেন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের গৌরবকে আমরা মিটিয়ে দিতে পারি না। আমাদের গৌরবকে আমরা মুছে দিতে পারি না। কিছু দুষ্কৃত মানুষ আছে, অনেকে অনেক কথা বলেছে, কাকাবালার মানুষ বুঝে কামাল হোসেনের কাছে জিম্মি হয়ে গেছে, ওই সাধারণ মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। ওই যে একটা প্রার্থীর হার হয়েছে। আমরা এই কাকাবালা ইউনিয়ন, এই সদর উপজেলা, এই নির্বাচন কামাল হোসেনের নির্বাচন নয়, এই মৌলভীবাজার জেলার অস্তিত্ব নির্বাচন। এই নির্বাচন নেশার আহমেদের, এই নির্বাচন জেলা পরিষদের নিজামুর রহমানের,
এই নির্বাচন কানাল উপজেলা এই কালামালা এই 16 উপজেলা কোন সন্ত্রাসীরা নিতে পারি না, কোন মাদক ব্যবসায়ীরা নিতে পারি না। এই 16 উপজেলা কোন নিষেধাজ্ঞা দিতে পারি না, কোন 16 উপজেলা নারী নির্যাতন দিতে পারি না। আমরা সঠিক নেতৃত্ব, সঠিক মানুষের হাতে তুলে দিতে চাই। এই বলি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মুসলমানবন্ধু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সাথে তুমি এই বলছো যেমন মহসিন সাহেব ইউনিয়ন আওয়ামী লীগের আন্তর্জাতিক ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মঞ্চে আসেন, বিদেশে আইও মতি হিসেবে আইও অনুরোধ করে চেয়ার দোষেন নিশ্চয় করে চেয়ার দাও। এই সুভাই ভাই তুমি আসেন মঞ্চে, আসেন ভাই আসেন। অনুরাধি সাহেব মঞ্চে আসেন। आइयो ससा आइयो वो सियास आइयो फिर दूसरों में आइयो फिर सेलिम आइयो मोन्नन आइयो बोरी जमे देखो कहना है तो कैसे जा अपन जाओ আক্তার আমরা সান্নিকা টিভির চেয়ারম্যান আক্তার সাহেবের বক্তব্য। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মির্জাপুর থেকে শুরু করে বড়লেখার শাহবাজপুর পর্যন্ত, মৌলভীবাজারের শেরপুর থেকে শুরু করে কুলাউড়ার শরীফপুরের শেষ প্রান্ত পর্যন্ত এই জেলার প্রতিটা কোনায় কোনায় হাজার হাজার জনতার ভালোবাসার মানুষের একমাত্র নাম জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। এই জেলার 67 ইউনিয়নের, এই জেলার 5টি পৌরসভার, এই জেলার 7টি উপজেলার প্রতিটা কোনায় কোনায় পাড়ায় পাড়ায় প্রতিটা সময়ে বিভিন্ন কারণে অকারণে মানুষ আপনাকে ভালোবেসে আপনার জন্য বিভিন্ন আপনার কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছে। সেই জন্য আপনাকে মানুষ আজও ভালোবাসে। আজকে আমরা আপনাদের এই এলাকায় মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি। আপনাদের ভাগ্য ভালো, সেই প্রিয় নেতার জন্ম আপনাদের এই এলাকায়। আমি চাঁদনীঘাট ইউনিয়নের পক্ষ থেকে, আমি চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বলছি, গতকালকে আমি একটি মত বিনিময় সভার আয়োজন করেছিলাম। মত বিনিময় সভা আয়োজন করা হয় 30 থেকে 50 জন নিয়ে। আমি মত বিনিময় সভা করতে গিয়ে এমন ভাবে কথাটা উঠে গেছে, মানুষ অটোমেটিকলি আপনাকে ভালোবেসে সেখানে হাজার জনতা উপস্থিত হয়ে গেছে। আজকে এই কাকাবেলায় আপনি কাকাবেলার কৃতি সন্তান, এখানে ব্যানারে লেখা রয়েছে মোহাম্মদ কামাল হোসেনের মত বিনিময় সভা। জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, কতটুকু দাওয়াত পেয়েছেন জানি না। এখানে মত বিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। আমি মনে করি এই নেতা মৌলভীবাজারের জন্য একজন আশীর্বাদ। এই নেতা মৌলভীবাজারে সুষ্ঠু রাজনীতির জন্য, এই নেতা মৌলভীবাজারে সুস্থ চিন্তা করার জন্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে একজন স্পষ্টবাদী নেতা। আমি এই নেতার আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল কামনা করি। পাশাপাশি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার চাঁদনীঘাট ইউনিয়নের সর্বমহলের 1 থেকে 9টি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়ায় পাড়ায়
এলাকার সম্মানিত মুরব্বিয়ানদের সাথে কথা বলেছি, ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, সম্মানিত মেম্বারবৃন্দের সাথে কথা বলেছি। সবার কথা একই সুর, আমরা চাঁদনীঘাট ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে কামাল হোসেনকে বিজয়ী করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদের এলাকার সন্তান, আপনারাই ভালো করে চিন্তা করে আপনারা আপনাদের মতামত দিবেন। আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এই চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনাদের সামনে চাঁদনীঘাট ইউনিয়নের ফলাফল আপনারা লাইভে দেখবেন। সর্বোচ্চ ভোটে আমি কামাল হোসেনকে বিজয় করে ছাড়ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে সুন্দরভাবে আরো সুউচ্চ জায়গায় কামাল হোসেনকে নিয়ে যেতে পারি। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ তুর্কি চেয়ারম্যান জনাব আখতার উদ্দিন সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন জেলা কৃষক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিন আহমদ চৌধুরী। জননেতা জনাব কামাল হোসেনের সামনে উপজেলা নির্বাচনকে রেখে আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন সদর থানা আওয়ামী লীগের মহামন্ত্রী সভাপতি সহ আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, সবাইকে বাংলাদেশ কৃষক লীগ বড়বাজার জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই সন্তান জনতা জনাব কামাল হোসেন সম্বন্ধে আমি কিছু বলার নেই, যেহেতু আপনাদের সন্তান আপনারাই জানেন। তবে আমি একটি কথা বলতে চাই, জনাব কামাল হোসেন এমনি সৃষ্টি হন নাই। আমরা যখন লেখাপড়া করি, উনি মৌলভীবাজার থেকে ঢাকা থেকে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। 90-এর আন্দোলনে ওনার যে ত্যাগ তিতিক্ষা আছে এটা বলা বাহুল্য। ঢাকা এবং মৌলভীবাজার যেভাবে উনি এই 90-এর আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তা বলার কিছু নেই। কিন্তু আমার একটি দুঃখের বিষয় এটাই, আমরা কার সাথে ইলেকশন করতেছি সেদিকে আমরা এগোবো না। উনি কি আপনারা সকলেই জানেন, কাজে আমরা এটাই বলতে হবে। এবং উনার যে পিছন থেকে অনেকে আপনার ইয়ে করতেছেন, আপনার বিভিন্নভাবে কাজ করা নাড়াতেছেন। যারা নাড়াতেছেন আমি এটাই বলতে চাই, অনেকে বলতেছেন বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, বলতেছেন এই করবেন সেই করবেন, সেটা বলার কোনো কারণ নাই। আপনারা একটি কথা মনে রাখেন, কামাল হোসেন শুধু কামাল হোসেন নিজে হন নাই, জেলা আওয়ামী লীগ সহ জেলা যুবলীগ, জেলা কৃষক লীগ, জেলা শ্রমিক লীগ, ছাত্রলীগ সবাই ঐক্যজোট হয়ে সবাই মোটরসাইকেল নিয়ে আপনার এই নির্বাচনে গেছেন। শুধু কামাল হোসেন নাই, আমি একটি কথাই বলতে চাই, ঠুনকার দিয়ে চলবে না। পুটেল জেলা আওয়ামী লীগ জনাব কামাল হোসেনকে নিয়ে এগিয়ে গেছেন। যারা এইভাবে যদি কাউকে ভয়ভীতি দেখান তার দাঁত ভাঙ্গা জবাব আমরা নিশ্চিত দেব এবং আমরা কামাল হোসেনকে এগিয়ে নিয়ে যাব। আমি একটি কথা বলতে চাই, আমার বাড়ি আহালগুড়া ইউনিয়নে। আমি আশা করি আমার আহালগুড়া ইউনিয়নে আমরা বিভিন্ন ভাবে আলাপ আলোচনা করেছি। আমাদের বিভিন্ন ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান সহ বিভিন্ন কমিটির সদস্য, সাধারণ নাগরিকের নিয়ে আলাপ আলোচনা করেছি। আমরা আশা করি 85% 85% ভোট দিতে পারবো। আমি আশা করি আপনাদের ভাগ্য বলো, এই জননেতা কামাল হোসেন আপনাদের সন্তান। আমি আশা করি আপনারা 100% ভোট দিয়ে প্রমাণ করে দিবেন কামাল হোসেনের ঘাঁটি কাকাবেলার মাটি। কাজে আমি একটি কথা আবার বলতে চাই, ইনশাল্লাহ সামনে আমরা কামাল হোসেনকে আমরা আরো অন্যদিকে নিয়ে যাব, সেই আশাটুকু ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম। আদাব। ধন্যবাদ শাহিন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য 3 নং কামালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্বান আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কামাল হোসেন কামাল ভাইয়ের উপজেলা নির্বাচনের নির্বাচন সভার আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি,
উপস্থিত আছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান যারা আক্তার আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান, আবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট প্রার্থী। ওনার বাড়ি আপনাদের এই খাগাবালা ইউনিয়নে। উনি কিন্তু ওনার সম্বন্ধে আমার খামারপুর থেকে এসে বলার কোনো কিছু নাই। মুরব্বী যারা আছেন ছোটবেলা থেকে কামাল হোসেনকে চিনেন, দেখছেন, ওনার ফ্যামিলি পরিবার সম্বন্ধে জানেন, ইয়াং যুবক যারা আছেন সবাই জানেন। কামাল হোসেন শুধু কাকাবালা ইউনিয়নের গর্ব নয়, আমার দৃষ্টিতে মৌলভীবাজার জেলার গর্ব। রাজনীতিতে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা যতটুকু জানি, কামাল হোসেনকে দিয়ে মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর তথা মৌলভীবাজার জেলার মানুষ অনেক আশা করে, অনেক স্বপ্ন দেখে। আমরা কামাল হোসেনকে আপনারা সবার সাহায্য সহযোগিতা পেলে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই। শুধু উপজেলা নির্বাচন নয়, আমরা সবাই চেষ্টা করলে আমরা কামাল হোসেনকে নিয়ে অনেক ঘুরে যেতে পারবো। আমি কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, 2.5 বছর হয়েছে। কামাল হোসেন আমাদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ওনার সাথে 2.5 বছর কাজ করার সুযোগ পেয়েছি। কামাল হোসেনের দ্বারা আমরা আমাদের এলাকায় অনেক সুষ্ঠু ন্যায় বিচার, যেগুলো আমরা সমাধান করতে পারি না, আমাদের আশ্রয়স্থল কামাল হোসেন। উনি মানুষকে 12টা ইউনিয়নে, এমনকি মৌলভীবাজার জেলায় জটিল কঠিন যত সমস্যা হয়, আমরা আগে আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন, যেমন আজিজ ভাই, মসিদ ভাই ছিলেন, তাদের পরে এখন একমাত্র মানুষের 12 ইউনিয়নের মৌলভীবাজার জেলার আশ্রয়স্থল, আপোষ মীমাংসা সুন্দর সমাধানের জন্য একমাত্র আশ্রয়স্থল কামাল হোসেন। এই কামাল হোসেন আপনাদের ইউনিয়নের সন্তান। আমি আর আপনাদেরকে কামাল হোসেনের জন্য অনুরোধ করা লাগবে না। আমরা 12 ইউনিয়নের মধ্যে 8 ইউনিয়নের চেয়ারম্যান আমরা দিন রাত কামাল হোসেনের জন্য পরিশ্রম করতেছি। আমাদের কামাল হোসেনের জন্য পরিশ্রম করার কথা ছিল না, আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা কামাল হোসেনের জন্য পরিশ্রম করে দিই। আমাদের উদ্দেশ্য কামাল হোসেনকে আমরা আমাদের জনপ্রতিনিধি হিসাবে মৌলভীবাজার সদর উপজেলার মানুষের স্বার্থে আমরা কামাল হোসেনকে উপজেলা চেয়ারম্যান, যে কোনো উপায়ে হোক আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনারা খাগাবালা ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ থাকবো, আমরা অন্যান্য যে ইউনিয়নগুলো আছে সব ইউনিয়নের রেজাল্ট আপনারা দেখবেন, যে সার যেভাবে করে বৃষ্টি সেভাবে হয় না। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, 12 ইউনিয়নে আপনাদের আত্মীয় স্বজন আছেন, আপনারা সবাই আপনারা ঝাঁপিয়ে পড়েন, যেহেতু আপনাদের ইউনিয়নের সন্তান। আমার অনুরোধ রইল আপনারা আমাদেরকে সাহায্য করেন। বিপুল ভোটের মাধ্যমে আমরা কামাল হোসেনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আমাদের ইউনিয়নবাসী, এই উপজেলাবাসীর উন্নয়নের জন্য, উপজেলাবাসীর দুর্নীতিমুক্ত রাখার জন্য আপনাদেরকে একটি জিনিস আমি জানতে চাই। এই যে কামাল হোসেন উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা ওনার 2.5 বছর ওনার সাথে আছি, এর আগেও 2.5 বছর দেখেছি আমরা রাজনীতির সাথে জড়িত কর্মী হিসাবে। আমাদের মৌলভীবাজার দুর্নীতি বা এই যে সন্ত্রাস, চাঁদাবাজি সব কিছু নির্মূল যে কয়েকজন মানুষের দ্বারা হয়েছে, এর মধ্যে কামাল হোসেন একজন। আমরা চাই শান্তিভাবে আমরা বসবাস করতাম, আমরা উন্নয়ন চাই, শান্তি শৃঙ্খলা চাই। সেই হিসাবে আপনারা আপনাদের প্রত্যেকজন একজন কামাল হোসেন হিসাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, ভোট চাইবেন, ভোট দিবেন। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট মুরব্বী, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আকবর আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাগাওয়ালা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে এই ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিয়ান, সামনে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সংগ্রামী জনতা, সংগ্রামী যুবকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব।
ঢোকার জন্য এখানে মঞ্চে বসা যাচ্ছে না। কামাল হোসেন কে কামাল হোসেন, কোথেকে আসছেন, এটা কাকাওয়ালা ইউনিয়নের সর্বস্তরের জনগণের জানে। এখানে আমাদেরকে কামাল হোসেনকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু বলতে চাই যে কামাল হোসেনের সাথে এমন একজনকে প্রার্থী দিয়েছেন কিছু কুচক্রী মহল, রাজাকারের সন্তানরা। এটার জন্য কিন্তু আমরা মর্মাহত। আমরা যদি ভালো প্রার্থীর সাথে যদি আমরা ভোট যুদ্ধ করতে পারতাম, আমাদের মনে কোনো কষ্ট ছিল না। আমরা চাই ভোটের মাধ্যমে আমরা আমাদের কামাল হোসেনকে আবার উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসানোর জন্য। আপনারা কাকাওয়ালার সর্বস্তরের জনগণ, কামাল হোসেন আপনাদেরই সন্তান। আপনাদের এই ইউনিয়নে কিন্তু যুবক বয়সে কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, উনিও চেয়ারম্যানই করেছেন। বিগত 5টি বছর উপজেলা চেয়ারম্যানই করেছেন, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে চেয়ারম্যানই করেছেন। আমি আশা করবো আপনাদের কাছ থেকে এবং আপনাদের কাছে দাবি রাখবো যে কাকাওয়ালার সন্তান হিসাবে, কাকাওয়ালা ইউনিয়নের সন্তান হিসাবে আপনারা অন্তত একটি বুথ যাতে অন্য কোনো মার্কায় না যায় সেদিকে আপনারা সবাই সচেষ্ট হবেন, সবাই সজাগ থাকবেন। এবং কিছু কুচক্রী মহল কিন্তু প্রচারণা চালাইতেছে যে বুথের ফলাফল ওনারা নিয়ে যাবেন। আমরা কিন্তু চুরি করে থাকি না, শাড়ি পরে থাকি না, আমরা কিন্তু পুরুষ মানুষ। এই সমস্ত দুঃস্বপ্ন না দেখাই ভালো। মৌলভীবাজারের মানুষ কাউকে এটা লিজ দেয় নাই যে বুথের ফলাফল উনি পকেটে নিয়ে যাবেন, এটা কেউ লিজ দেয় নাই। আপনারা কি দিতেন কাউকে লিজ আপনাদের ভোট দিয়ে যাবে কেউ? এটা এদিকে আপনারা সজাগ থাকবেন। এবং আমার আরেকটি আবদার আপনাদের কাছে, যতই জনসমর্থন, যত ভালোভাবে স্নেহ করেন কামাল হোসেনকে, যত সম্মান করেন না কেন, ভোটের দিন যদি বাক্সতে ভোট দিয়ে না দেন, তাহলে এই সম্মান, এই স্নেহ, এই শ্রদ্ধা, এই ভালোবাসা কোনো কাজে আসবে না। আপনারা সবাইকে নিয়ে ভোটে গিয়ে ভোটের সেন্টারে 21 তারিখে আপনারা ভোট দেবেন, এইটুকু আপনাদের প্রতি অনুরোধ। আর কামাল হোসেনের জন্য সবাই দোয়া করবেন, কামাল হোসেন যাতে ভবিষ্যতে আরো উপরের দিকে যেতে পারেন, ওনার বয়স আছে, আগাইতে পারবেন। আমরা আমাদের যে অবস্থানে আছি ইনশাআল্লাহ ওনাকে সহযোগিতা করব, উপরে যাওয়ার জন্য সহযোগিতা করব, সবসময় সহযোগিতা করব। আমরা ওনাকে ছেড়ে যাব না। আমরা যেহেতু একটা জোটবদ্ধ হয়েছি একটি শয়তানের বিপক্ষে, আমরা জোটবদ্ধ হয়েছি। এই জোট ইনশাআল্লাহ টিকে থাকবে, এটা কেউ মানতে পারবে না। কোন লোক লালসা দিয়ে এটাকে মানতে পারবে না, কেউ মানতে পারবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই শয়তানকে কিভাবে বিতাড়িত করা যায় সেই সহযোগিতাটুকু আমাদেরকে করেন। আমি আপনাদের এই সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই এবং কামাল হোসেনের জন্য সবার কাছে দোয়া আছে। 21 তারিখ আপনারা কামাল হোসেনকে সবাই মিলে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হয় বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, মার্কা আছে, এই সেই মার্কা জুটে লাগাও। নেতা আছে, এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবেন কাকাওয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এম এ খালিক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলার নির্বাচন মন্ত্রী সভা সম্মানিত সভাপতি উপস্থিত, মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব আহ্বানী সাহেব এবং আমারপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি আপনারি ভাই এবং তামিলঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেন, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজ সমবেত হয়েছি, আজকে আমরা সবাই একত্র হয়েছি। আমার বিষয়ে আমাদের কাকাওয়ালা ইউনিয়নের একটি সন্তান এবং 12টি ইউনিয়নের সবাই ছিলেন। আমার বিষয় সম্বন্ধে বলার এবং আমার সম্বন্ধে ফালতু হয় না, আপনারা সবাই জানেন। আমরা সবাই কাকাওয়ালা ইউনিয়নের মানুষ হিসাবে আমরা আগামী 21 তারিখ সারাদিন আমরা সবাই
সম্মিলিতভাবে ভোট ভোট দিয়ে আমরা আগামীতে 21 তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা সবাইকে জানা আকুল আবেদন, আপনারা সবাই ভোট দিতে অনুমোদন করবেন না। ইনশাল্লাহ আগামী 21 তারিখে আমরা বিজয়ী ছিনিয়ে আনবো। ইউনিয়নবাসী সবাই একত্র হয়ে না করে ভোট দিতে কোনো চিন্তা করবে না। আমাদের সাথে যে পার্টি আছে তার সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমার বিষয়ে এই 12টি ইউনিয়নের সবাই জানে এবং পৌরসভা সবাই জানে, আমার ওর কোনো তুলনা হয় না। আপনারা সবাই জানা আকুল আবেদন, আপনারা ভোট বুঝবেন না, ভোট দিতে আপনারা কোনো যেমন চিন্তা করবেন না। আগামীতে আমরা ভোট দিয়ে 21 তারিখ সারাদিন ভোট দিয়ে আমরা বিজয়ী আনবো ইনশাল্লাহ। সবাইকে আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে সবাই সম্মানিত সভাপতি, আমি আসলে বক্তব্য অতটা দিতে পারি না, আমি যেহেতু বিদেশ থাকি। এরপরে আমি একটা জিনিস করবো, আমার আব্বা আপনারা এই জন্য একটা সমস্যা আছে, আমি তার ছেলে চৌধুরী তাহলে আপনারা যে এখন মায়া কথা কামাল এখন আমি ব্যক্তিগতভাবে মায়া করি। আমি একটা জিনিস আপনারা করবো যে 21 তারিখ যে নির্বাচন ব্যালট পেপারে আর কোনো মার্কা নেই, উনি একটা মার্কা হলো গিয়া মোটরসাইকেল মার্কা। আমরা কোনো আর কোনো প্রার্থী নেই, আমরা ইউনিয়ন এখন প্রার্থী লাগিয়ে জমা কামাল হোসেন ভাই। আর একটা জিনিস আপনারা করবা যারা আসুন ভোট, কিন্তু যদি 3000 আমরা ইউনিয়ন একটা এক্সাম্পল দিলাম, আমরা 2800 ভোট করতো, 2800টা ভোট আমরা কামাল ভাই দিলাম। আর একটা ভোট মোবাইল না যায়, ওটাই আমার আশা থাকবো আপনারা সঙ্গে কাম করবো। আমি আছি ইনশাল্লাহ, আপনারা লোক আমরা কাম করবো। আসসালামু আলাইকুম। আমি নিজেও হইলি না স্লোগান বন্ধ করো, নিজের করো স্লোগান দিয়ে লাভ আছে না। যাই হোক, আজকে আমরা 21 তারিখ নির্বাচনী সভা উপলক্ষে মত বিনিময় সভা আমাদের কাগাওয়ালা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, দল মত নির্বিশেষে আমি একটা জিনিস সব জায়গায় গর্ব করে বলি যে কাগাওয়ালা ইউনিয়নের মানুষ, সেখানের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে কোন দল করি, সবচেয়ে বড় জিনিস আমরা কাগাওয়ালার মানুষ। এবং আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, বা মধ্যকালে যতদিনে আমি যে দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় কেউ বলতে পারবেন না যে এখানে কোনো বিভাজন তৈরি হয়েছে। কারণ পরিচয় দলীয় ভিত্তিক কোন পরিচয় নেওয়া হয়েছে কোনোদিনও না। আমরা মনে করি একটা জিনিস যে আমরা একটা সমাজ, কাগাওয়ালা ইউনিয়নের মানুষ আমরা একটি সমাজ দিয়ে চলি, যেই সমাজে কোনো ভাগাভাগি নাই, যেই সমাজ আমাদেরকে একতাবদ্ধ করে রেখেছে দীর্ঘদিন যাবত। এখানে আমাদের নেতৃবৃন্দ আকবর ভাই বক্তব্য দিয়েছেন, আফান ভাই দিয়েছেন, এখানে সাহিত্য দিয়ে বা সোজা যারা আমার আক্তার সোজা যারা বক্তব্য দিয়েছেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এখানে আছেন, তাই ইউনিয়নের নেতৃবৃন্দ সকলে একটা জিনিস আমরা জানি যে আমরা এই ইউনিয়ন অত্যন্ত ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন। এই ইউনিয়নে আপনারা জানেন মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, দেওয়ান আবুল খোয়ের চৌধুরী সহ আমাদের অ্যাডভোকেট মতি সাহেব, আমাদের নজরুল হক চৌধুরী অনেকে ছিলেন। এবং এই মৌলভীবাজার জেলা সদরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন বিভিন্নভাবে। আমরা শহর থেকে দূরবর্তী ইউনিয়ন হলেও এই স্বাধীনতা যুদ্ধের পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত যে মৌলভীবাজার জেলা সদরে আমাদের মায়ামুরব্বী যারা ছিলেন সকলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দিয়েছেন। এমনকি এই মৌলভীবাজারের সদরের মানুষও আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেন, কারণ এই গুণী মানুষগুলো ছিলেন বলেই আমাদের মূল্যায়ন। মানুষ আজকে কাগাওয়ালাতে যদি আমি বলি
আমার মনে হয় আমার কাকাবলা গ্রামেই অন্তত 100 জন হবে, 100-র উপরে হবে যারা বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে গিয়েছেন ডাক্তার আনোয়ার হোসেন সাহেব, ব্যারিস্টার ছিলেন জনাব রহমত আলী সাহেব। এই যে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়নের, যেমন আমাদের মুক্তিযুদ্ধেও আমাদের যথেষ্ট ভূমিকা ছিল। এই গোয়াউড়ি থেকে শুরু করে নড়িয়া পর্যন্ত, ওইদিকে শেখেরুদ্দা পর্যন্ত, বিন্নিগ্রাম পর্যন্ত অনেক মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই দিন একই সাথে নড়িয়াতে গুলি করে 30 জনের মতো মানুষ হত্যা করা হয়েছিল। এই মানুষগুলো প্রাণ বিসর্জন দিয়ে বারবার আমরা প্রমাণ করে গিয়েছি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আমরা জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আমরা যেখানে বসবাস করি, যেই জায়গায় আমরা থাকি, আমাদের আইডেন্টিটি হলো, আমাদের পরিচয় হলো একটি, আমরা কাকাবলার মানুষ। আজকে নির্বাচন সামনে রেখে আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে আপনারা যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং আপনাদের কারণেই আমি শহরে এতটা মূল্যায়িত হই। মানুষ আমাকে মূল্যায়ন করে। কি কারণে করে? মানুষ একটা জিনিস শহরে এখনো বলে যে কাকাবলা থেকে কোনো ভোট নেওয়া যাবে না। কেন বলে এটা? মানুষ ভালোবাসে বলেই মানুষ দূরে থেকেও সেটা অনুমান করতে পারে যে কাকাবলাতে কোনো বিভাজন তৈরি করা যাবে না। কারণ আপনারা কেউ আমার পিতৃতুল্য, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, নানাভাবে সকলের সাথে, ছোট বড় সকলের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত হবে। আর আমার এই এলাকার মানুষের কারণে আমি জেলা সদরে এতটা গৌরব করে কথা বলি। আমরা এই শহরে যারা বসবাস করেন, আমাদের এই কাকাবলার অনেক মৎস্যজীবী সম্প্রদায়ের অনেক মানুষ ব্যবসা করে, এই জেলার বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্য করে তারা। এই শহরে কাকাবলা বাজারে যারা বসবাস করে, এখানে বসবাসকারী মানুষ কাকাবলা বাজারে যারা মৎস্য ব্যবসার সাথে জড়িত, আমরা এখন ওই বাজার এরিয়াতে আমাদের শক্তিশালী একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি মানুষ আমরা এখন বসবাস করি, ঠিক না? আমরা একসময় আমরা দেখতাম ওই আমাদের রাজমহল থেকে, দৌলতপুর থেকে, আমাদের এই জায়গা থেকে অনেক মানুষ শহরে যেতেন। তেলের টিন নিয়ে আসার সময় তেলের টিন সরাই আনতে, সবজি বিক্রি করতে গেছে তাকে বসতে দেয় না, কয়ে বেটা সর। এই জিনিস এখন আর করতে পারে? পারে? পারে না। পারে না কারণ আমরা শক্ত অবস্থান নিয়েছি বলে সেই কাজগুলো এখন আর কেউ করতে পারে না। ধরতে গেলে কাউকে আগে চিন্তা করে সেটা কাকাবলার মানুষ, ঠিক কিনা? সাহস করে কেউ কথাও বলে না, কারণ আমরা যথেষ্ট ঐক্যবদ্ধ। এবং আমি আমার কাকাবলার পশ্চিমাঞ্চলের প্রত্যেক মানুষের জন্য আমি সবসময় আমার দরজা উন্মুক্ত থাকে। আমি 5 বছর চেয়ারম্যান ছিলাম। অনেক রতনপুর থেকে অনেক নিরীহ নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে, মহিলারা আছে না, দরজা ঢাকিয়া দিয়ে ঢুকিয়ে দেয়। পিয়ন যদি বলে এখন ঢুকবো না, কার বেটা শহর আমি ঢুকবো, কার কথা শুনে পাওয়ারটা কি? পাওয়ারটা কি? পাওয়ার আমার এলাকার চেয়ারম্যান, ঠিক কিনা? এখান থেকে যারা এই কাকাবলা ইউনিয়ন থেকে সাধারণ একজন ব্যবসায়ী যদি যায়, পিয়নের কথা শুনে না, চেয়ারম্যান আমার বাড়ির মানুষ, তুই শহর বেটা। এই গর্বের জায়গা কোথা থেকে তৈরি হয়েছে? আপনারা আমাদের সাথে একটা নারীর বন্ধন, নারীর বন্ধন তৈরি হয়ে গেছে। শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না, হৃদয় দিয়েও সম্পর্ক হয়। এই হৃদয়ের সম্পর্ক কেউ কখনো ছিন্ন করতে পারে না। তাই আমি আপনাদেরকে বলি, আমি হয়তো যদি নির্বাচন হয় আমি আর কবে আসতে পারবো আপনাদের কাছে আমি জানি না, কারণ 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, বিশাল একটা এলাকা, সব জায়গাতে আমাকে যেতে হবে। আমি জানি এর আগেও যতটা নির্বাচন হয়েছে আমার খুব একটা আসতে হয় নাই। আমার মুরব্বী, আমার ভাইরা, আমার সন্তানেরা যারা আছে তারা এমনিতেই আমাকে বলতে। এখন আমি বিশ্বাস করি আপনারা সেই জায়গাটুকু সঠিক রাখলেন, আমার বিশ্বাস। আমি
প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, যার সাথে আমি কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। একদিকে আমাকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়েছে, আমার হাইকোর্ট একটা স্টে দিয়েছে, সেটা প্রসিডিউরটা প্রপারলি মেনটেন করা হয় না, আইনি কিছু জটিলতা তৈরি হয়ে গেছে। নির্বাচন এই তারিখে হবে না হিসাবে জানি না, যাই হয় কবি নির্বাচন হবে সে বিষয়ে আদালত ঠিক করে দিবে, নির্বাচন কমিশন ঠিক করে দিবে রিশিডিউল হবে কি না, সেটা আমরা যখন জানবো তখন আমরা বুঝতে পারবো। তবে আমার বিশ্বাস আইনি জটিলতাগুলো দূর হতে সময় লাগবে, আর এর মধ্যে যদি হয় তাহলে তো হবে। আমি শুধু বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার কাছে খুব একটা ভালো খুব একটা খারাপ খবর কেউ বলে নাই যে কাকাবালার মানুষ এইদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, দুই একটা মানুষ আছে এটা বুঝে না, বুঝে একটু কম, তো পোস্টার আনলাম টাকা তো 500 টাকা, এটা খায় ভোটের সময় ভোটটা দিবনে ঠিক মতো করে না, এগুলা অনেকে করে। এই জিনিসটাতে ধৈর্যের না চলতে থাকে, সময় গেল আপনার জায়গা মতো চলে আসলেই তো হইল। তো আমি সকলকে বলি, এই কাজগুলো যারা করেন তাদেরকে বললেন বাইরে এগুলো করবো না, কারণ এই 50 বছরের মধ্যে আমি এই ইউনিয়নের সাথে জড়িত আজকে 30 বছর হয়ে গেছে। 30 বছরের মধ্যে বলেন কে কোন কাজে আমার কাছে গেছে সে কাজটা পায় না, আমার সাধ্যের মধ্যে যা ছিল সবটাই আমি করি, এবং আমি চেয়ারম্যানকে গালিগালাজ করি। এই ছোটখাটো বিষয় নিয়ে ভাই উপজেলায় আসে কেন তোমরা দেখতে পারো না, মেম্বারদেরকেও গালিগালাজ করি। জামাই বউ ঝগড়া করছে, সিএনজিতে উঠে চলে যায় বাসা, কি হয়েছে জামাই আমারে মারছে, তো মারছে তুমি চেয়ারম্যানের কাছে জামাই গেল, ওই চেয়ারম্যানের কাছে গেলে হইতো না, বড় দরজায় একটু, তারপরে একটা কিছু তারা না করে দিলে সে উঠবে না। এটা কি জন্য করে? ভালোবাসা, মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়া দেয়, দেয় না? তাই এই ভালোবাসার টানে মানুষ যায়। আমরা নির্বাচন করব, যদি নির্বাচন হয় তাহলে আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে সকলে মিলে কাজ করবেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে আমি বলতে চাই না, বলিও না, অনেক জায়গায় বক্তব্য দেয়, কথাবার্তার আচরণগত দিক ভালো না, কারণ ভদ্রতা শিক্ষা নিতে হবে, পরিবার থেকে শিখতে হবে, আর সেই শিক্ষার জন্য পরিবারের শিক্ষাটা বড় জিনিস। আপনাদের যদি বলি আপনার মেয়েটা বিবাহ দেয়, ছেলে কি করে? ছেলে খুবই ভালো, তবে মাঝে মাঝে নেশা করে, দিবেন নি বিয়া? দিবেন না। কেন দিবেন না? যে ওই নেশাখোরের কাছে যদি আমার মেয়েটা বিবাহ দেয়, আমার মেয়ের জীবনটা নষ্ট, আমার পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আর ভোটটা ওই আপনার মেয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। তো বলবেন সেটা কিভাবে? আপনার মেয়ে যদি একটা নেশাগ্রস্ত ছেলের কাছে বিবাহ দেন, তাহলে আপনার মেয়ে কষ্ট পাবে বা আপনার পরিবার কষ্ট পাবে। আর আপনার ভোটটা যদি একটা নেশাগ্রস্ত প্রতিনিধির কাছে দিয়ে দেন, 2,87,000 মানুষের দায়িত্ব তার কাছে দিলে 2,87,000 মানুষ কষ্ট করবে। তাহলে চিন্তা ভাবনা করে দিতে হবে, শুধু নিজের স্বার্থ দেখেন না, বলে আমার মাইয়াকে আমি ভালো ছেলে না পাইয়া দিব না। ভোটটাও কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ, কারণ একটা নেশাগ্রস্ত মানুষকে দিলে, আমরা এখন সমাজে এমন হয়েছে যে ভালো মানুষকে আমরা আইডল করতে চাই না। অনেকে আছে ভালো মানুষকে যদি আইডল করেন, সমাজে যারা আছে, আমরা কি নেশা করি না? আমরা কোনদিন গাঁজা খাইছি? খাই না। এখন অনেক জায়গায় দেখি নেশা কর, গাঁজা কর, সবাইকে নিয়ে সেলফি দিলে, বাপরে বাপ, কয়ে হ্যাঁ আমার আইডল। তুমি তার কাছ থেকে কি শিখছো ভাই? গাঁজা খাওয়া শিখছি। একটা নেশাগ্রস্ত ছেলে একটা পরিবার ধ্বংস করে দিতে পারে। একটা সন্তান যদি আপনার 4টে সন্তানের মধ্যে একটা সন্তান কোনো কারণে নেশাগ্রস্ত হয়ে যায়, একটা সংসার তছনছ হয়ে যায়। সুখের সংসার, সুখ নাই, সব নষ্ট করে দিবে ওই নেশাগ্রস্ত ছেলে। টাকার জন্য চুরি করবে, ঘরে আসা থালা বাটি যা পাবে সব বিক্রি করে দিবে, করে না? কি জন্য করে? সে নেশা করে। একটা ছেলের কারণে সমস্ত সংসারের সুখ নষ্ট হয়ে যায়।
আর এই নেশাগ্রস্ত ছেলের কাছে যদি এই উপজেলার দায়িত্ব দেওয়া হয়, জ্বালাটা কি কিছু কম হবে? ভীষণ জ্বালা তৈরি হবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে, এমন জায়গায় আমরা যাব যেখান থেকে অন্তত পক্ষে আমার উত্তরসূরি যারা, আমার সন্তান সন্ততি যারা আছে, তারা একটা ভালো শিক্ষা পাবে। ভালো শিক্ষা পাইতে হলে ভালো জায়গায় যাইতে হয়, ভালো শিক্ষা অর্জন করতে হলে স্কুলে ভর্তি হইতে হয়। ভালো শিক্ষা অর্জন করেন যদি, তাহলে আপনার জীবনে ভালো কাজের প্রভাবগুলা পড়বে। এই মানুষগুলা আপনারা সেই চিন্তা ভাবনা করে দিবেন। আমরা যাদের হাতে নারী নির্যাতনের মামলা নিয়ে যে ঘুরে, নারী শিশুর মামলা, ডাকাতির মামলা, 36টা মামলা, বাপরে বাপ, তিনি আবার গরিবের বন্ধু। গরিব এখন যাইবে কারে ভাইয়া দেব, আমার বন্ধুটা কই পাই? গরিবের যাওয়ার জায়গা আছে? জায়গা না। এখন প্রচার করা হচ্ছে গরিবের বন্ধু। ঠিক আছে, গরিবের বন্ধু, আপনি ভালো জিনিস দেন। গরিবের বন্ধু হইলে ভাইয়ের তো মামলা করছেন কেন? কেন এত মামলা দিছে মানুষ? নারী শিশুর মামলা হবে কেন? যারা মানুষ হত্যা করে, যাদের হাত মানুষের রক্তে রঞ্জিত, যারা যারা সন্তান হারানো মায়ের কান্না, তার চোখ শুকিয়ে গেছে তার সন্তানের জন্য, যারা নারী নির্যাতন করে, নারী নির্যাতনের মামলা নিয়ে ঘুরে, তাদেরকে যদি বলেন গরিবের বন্ধু, তো গরিব তো সালাম দিয়া দেশ ছাড়তে হইব, সালাম লাগবে না? তাই বলি, ভোট দেবে চিন্তা ভাবনা করে দিয়ে, যেখানে আপনার ভোট নিরাপদ থাকবে, আপনার সমাজ, আপনার সন্তান, আপনার পরিবার সব যেখানে নিরাপদ থাকবে, সেই জায়গাটাতে আপনার ভোটটা আমানত রাখতে চাই। ভোট কিন্তু একটাই। রিক্সার ড্রাইভারের ভোট যদি বলেন, আর কোটিপতিকে 5টা ভোট দেয়নি, 5টা দেয়। সেন্টারে গেলে তুমি তারে ব্যালট 5টা দেয়, ফাইন সবজি গেলে 5টা দিব নি, 1টা দিব। তাহলে রিক্সা চালকের দাম একটা, পুনের দামও একটা। 500 কোটি টাকার মালিক হইলে ভোট কিন্তু 5টা। তাহলে গরিব মানুষের পাওয়ার কি কিছু কম নেই? কম নেই বলে? সকলে সমান, সকলের ভোটের অধিকার সমান। তাই যেই গরিব হন আর ধনী হন, 500 টাকায় ভোট বিক্রি করবে না, কারণ ওই ভোট কিন্তু 500 কোটির সমান। আপনার মূল্য, আপনার ভোটের মূল্য 500 কোটির সমান। অনেকের কাছে প্রতারণা, অনেক প্ররোচনা দেওয়া হবে যে ভাই এটা করো, ওইটা করো, কিছুতে যাবেন না, কোন প্রতারণার শিকার হওয়া যাবে না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে, এই বাংলাদেশের মানুষ, এই ইউনিয়নের মানুষ আমরা রক্ত দিয়েছি, আমরা জানি কিভাবে যুদ্ধ করতে হয়। অনেকেই আজকে শহরের মধ্যে অনেক কিছু করেন, ভয় দেখা, ব্যালট যা করবে বললেন না, ব্যালট পাস করলে নিয়ে যাইব, পাবে, পাশে পারে না। ওই দিন বড় লেখাতে নির্বাচন হইল, মন্ত্রী মহোদয়, আগে মন্ত্রী মহোদয়ের বাকি না, শুনছেন আপনারা? তিনি পাস করতে পারেন। কুলাউড়াতে ভোট হয়েছে, প্রধানমন্ত্রী প্রটোকল অফিসারের ভাই ফেল করছে, আবুল ইসলাম। ওই আবার আমাদের এমপির আবার আত্মীয়, তার তো ভাই অনেক মিটিং নাকি এসপি সাহেবের সাথে করছে। তো একজন অফিসার বলতেছে, ওই আমাদের সাথে যত মিটিং করছে, এই সময়টা যদি পাবলিকের কাছে যাইতো তাহলে কাবুল ফাঁস করতো, কিন্তু মিটিং করে চুরাচুরি করা যায়, পাশে পারেন নাই, এখানেও চুরাচুরি করা যাবে, কোনো সুযোগ নাই। যার ভোট যেভাবে দিবেন, তবে আপনাদের কাছে দাবি হলো সকলের সর্বোচ্চ ভোট যাতে দেয়া যায় সেই চেষ্টা করবে। কারণ আমাদের এখান থেকে পুঁজি করে যেতে হবে, ঠিক কিনা? পুঁজি যদি বড় করে নিয়ে যাইতে পারেন, তাহলে ওই জায়গায় বড় ব্যবসা করতে পারবে, তার পুঁজি কম, ব্যবসাটাও কম হয়, ঠিক না? তাহলে আপনারা আমাদের কাকাবেলা আমাদের পুঁজি না, ঠিক না? যাক, সময় নষ্ট করে কিন্তু এমন নিষ্ঠা করে রাখি। আপনারা এখানে এত লোক হয়েছে, জনসভা, ঠিক কিনা বলে না করবে, বলে তো জনসভা না। এই মানুষগুলা দেখেন সন্ধ্যা থেকে এখানে বসে আছে, মানুষ ভালোবাসার জন্য এখানে বসে আছে। বারবার এই মানুষকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে থাকেন,
পর্যন্ত আমি আপনাদেরকে ছেড়ে যাব। আগামী দিনগুলো সকলে মিলে আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা সেটা মনে করে আগামী যেই তারিখে নির্বাচন হবে সেই তারিখে সকলে মিলে একসাথে ভোট দেব। আমরা আর কাউকে সেখানে জায়গা দেব না। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন। কষ্ট করে এখানে যারা উপস্থিত হয়েছেন, আরেকবার যদি সুযোগ হয় তাহলে আসবো, আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সকলের প্রতি এবং সালাম আদাব রইল। সকলে ভালো থাকবেন। জয় বাংলা। আমার একটা আমরা নির্বাচনে সবাই মিলে ভোট দিতাম, এই জন্য সমাপ্তি হলাম। ধন্যবাদ। সবাই